বলা হচ্ছে শক্ত নৌ অবরোধ সৃষ্টি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসলে কি তাই? আসলে আমেরিকা অবরোধ করেছে ঠিকই, কিন্তু তারা যথেষ্ট নিরাপদ দূরত্ব থেকে তারা এই অবরোধগুলো চেষ্টা করছে, এবং সেই কারণে ইরান বলছে যে 72 ঘন্টায়, অর্থাৎ গত 72 ঘন্টায় মার্কিন অবরোধ ভেঙেছে 52টি ইরানি জাহাজ। ফিগারটা অনেক বড়, এবং স্যাটেলাইটের চিত্র দিয়ে বলা হচ্ছে যে সেখানে ওই তাদের বন্দরে অনেকগুলো তেলবাহী ট্যাঙ্কার দেখেছে, অন্তত 8টা। তার মানে তেল উত্তোলন এবং রপ্তানি অব্যাহত রেখেছে ইরান। 72 ঘন্টার মধ্যে ইরানের 52টি জাহাজ দেশটির জলসীমায় যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ ভেঙেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি। স্থানীয় সময় গত সোমবার রাত 10টা পর্যন্ত আগের 3 দিনের স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে এই খবর জানানো হয়েছে। জাহাজগুলোর মধ্যে 31টি তেলবাহী ট্যাঙ্কার এবং 21টি পণ্যবাহী জাহাজ। গত 28শে ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এরপর 2রা মার্চ আইআরজিসি ঘোষণা দেয় হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় 8ই এপ্রিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। 11 এপ্রিল ইসলামাবাদের দুই পক্ষের মধ্যে আলোচনায় কোনো চুক্তি হয়নি। পরে 21শে এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প জানান পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অনুরোধে যুদ্ধবিরতি বাড়ানো হয়েছে, যা ইরানের আলোচনার প্রস্তাব পেশ করা পর্যন্ত অব্যাহত থাকবে। অর্থাৎ প্রস্তাব পেশ যখন করবে তার পর্যন্ত অব্যাহত থাকবে। কিন্তু তারা এর মধ্যে নৌ অবরোধ করেছে, যেটা ইরান বলছে যে এটা যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। অবরোধ এক ধরনের যুদ্ধের মধ্যে পড়ে, সংঘার মধ্যে পড়ে। কিন্তু ট্রাম্প বলছে যে এই নৌ অবরোধ যদি দেওয়া না হয় তাহলে ইরান আলোচনায় আসবে না এবং চুক্তি করবে না। এই নিয়ে টানাপোড়েন, পাল্টাপাল্টি, এবং বিশ্ব শক্তি এখন কার্যত এক পক্ষ নীরব, আর এক পক্ষ ইরানের পক্ষ নিয়েছে। রাশিয়া, চীন ইরানের পক্ষ নিয়েছে, এবং রাশিয়া গতকালকে বলেছে যে কোনো পরিস্থিতিতে তারা ইরানের পক্ষে অবস্থান নেবে। অন্যদিকে ট্রাম্প একটা বেকায়দায় আছে, শুধু যুক্তরাষ্ট্রের পাশে ইসরায়েল ছাড়া ইউরোপের কোনো দেশ তারা যেভাবে অবরোধ করেছে, যেভাবে হামলা করেছে, এই নীতিকে বা এই কৌশলকে তারা সমর্থন করছে না। ফলে এটা নিয়ে ন্যাটোর মধ্যে সমস্যা, পশ্চিমা মিত্রদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে ট্রাম্পের সঙ্গে। তারপরও যেহেতু আমেরিকা বৃহৎ একটা শক্তির দেশ, তার সামরিক শক্তি, সেই সাথে ইসরায়েলের সামরিক শক্তি মিলে তারা ইসরায়েলের সঙ্গে দর কষাকষি করছে বা ইরানকে চাপে রাখার চেষ্টা করছে। সেই চেষ্টা সত্ত্বেও ইরান কিন্তু লড়াই করে যাচ্ছে, এবং হরমুজ প্রণালীতে মাঝে মধ্যেই জাহাজ জব্দের ঘটনা ঘটছে, আবার জাহাজ অবরোধ ভাঙার ঘোষণা হচ্ছে। ইরান ইতিমধ্যে জাতিসংঘের কাছে অভিযোগ করেছে যে তাদের জব্দ হওয়া জাহাজ যেন যুক্তরাষ্ট্র ফেরত দেয়। তো টানাপোড়েন চলছে, এর শেষ কোথায় দর্শক? তার জন্য নিশ্চয়ই আরো কিছুদিন অপেক্ষা করতে